আরম্ভ করছি পরম দাতা দয়ালু আল্লাহর নামে, যিনি সকল সৃষ্টির লালন পালন দেখভালকারী, মহাপবিত্র সত্তা, অদ্বিতীয় অর্থাৎ তিনি এক বা একক শব্দসমূহের ঊর্ধ্বে। তিনি সৃষ্টি করেছেন ভাষাসমূহ এবং কলম, এসব দিয়েই তিনি শিখিয়েছেন হাতে এবং কলমে, যাতে আমরা চিনতে বুঝতে অনুধাবন করতে সক্ষম হই আমাদের মহান রবকে, কে তিনি, কত মহান তিনি, আর চিনে নিতে পারি নিজেদের এবং আমাদের মতোই অপর সৃষ্টিসমূহকে। বুঝতে পারি সকল সৃষ্টির মাঝে আমরা মানবজাতি কেন সকল সৃষ্টির কেন্দ্রে বা ঊর্ধ্বে। যুগে যুগে বা সময়ের প্রয়োজনে যত পথপ্রদর্শক এসেছিলেন, তারা আমাদের জন্যই এসেছিলেন, এনেছিলেন হুদা বা পথ নির্দেশ, কিতাব। সব কিতাবই কোরআন, তবে বোঝার সুবিধার্থে বিভিন্ন নাম। যেমন আমরা সকল মানবী একটিমাত্র নফস হতে। বোঝার সহজ করার জন্য যদি বলি আদম হতে, সহজ বাংলায় আমরা আদম নামক নফসের বহু রূপ। এই রূপগুলোর এক একটা রং চেহারা, কেউ নারী বা কেউ পুরুষ, যার ফলে এক একজন এক এক পরিচয় ধারণ করে, নাম বা বংশ পরিচয় নিজেদের আলাদা করি। সে অর্থে অরিজিন একই, সত্তা হিসেবে একই, একটি সত্তার বহু রূপ। আবার একটি ছবির সাথে অপরটির কোনো মিল নেই। আর এখানে আমরা খুঁজে পাই মহানুভব রবের সক্ষমতা, দূরদর্শিতা। সহজ ভাষায় একই অঙ্গে বহু রূপ। আল্লাহর রূপ রঙের সীমা পরিসীমা নেই, তিনি অসীম জ্ঞানের একমাত্র ভাণ্ডার। সেই জ্ঞান হতেই বা দান করা জ্ঞান হতেই জ্ঞানী। আমরা যা দেখি বা দেখতে পাই না, সবই আল্লাহর। মালিক তিনিই। বোঝার স্বার্থে আমি নামক সত্তাটাও আদতে আমি বা আমার নই। এই আমিও আদতে আল্লাহর সীমাহীন রূপের একটি রূপ বা শুরুর বা প্রকাশ। এভাবেই তিনি আল্লাহ নিজেকেই প্রকাশ করেন। অবাক হচ্ছি, তাহলে আল্লাহ কি মশামাছি? না, তিনি মহাপবিত্র সত্তা, আর সৃষ্টির জগৎ হল সেই মহান সত্তার নিদর্শন বা সেই সত্তার উপস্থিতির প্রকাশরূপ। তিনি আছেন, ছিলেন, থাকবেন। মৃত্যু দিয়ে তিনি এটাই বোঝাতে চান, তোমরা আমার মতো নও। এবার ফিরি মানুষে। মানুষ আল্লাহের একটি বিশেষ ইচ্ছার প্রকাশ। তিনি আল্লাহ নিরাকার হন বা নাই হন, কোনো সৃষ্টিই তাকে দেখার ক্ষমতা রাখে না। তিনি সকল জ্যোতি বা আলোর উপরের আলো। আদতে তিনিই সকল জ্যোতির স্রষ্টা। তিনি নিজেকে জানান দিতে বা জাহির বা প্রকাশ করার ইচ্ছা অভিলাষ থেকেই করেন সৃষ্টির সূচনা। প্রথম তিনি সৃষ্টি করেন এমন একটি সত্তা যেখানে তিনি নজর দিলে শান্ত হয়ে যান, কারণ আল্লাহের ক্রোধ এমনই সকল জ্যোতি নিভে যাবার জন্য যথেষ্ট। তাই তিনি প্রথমেই সৃষ্টি করেন রহমাতুল্লিল আলামিন, যেদিকে তাকিয়ে তিনি তার ক্রোধকে সংবরণ করেন। আল্লাহর ক্রোধ কোনো সৃষ্টির জন্যেই কাম্য নয়, তা কেবল ধ্বংসই। তিনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সবার শেষে এবং পছন্দ করেছেন নিজের জন্য। এই মানুষেই আল্লাহ নিজেকে উজাড় করেছেন। মানুষের মাঝ দিয়েই তিনি নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণটাও স্পষ্ট, কেবলমাত্র মানুষ সত্তাই সায় দিয়েছিল আল্লাহর ইচ্ছার বা আকাঙ্ক্ষার প্রতি। তা ছিল দুরূহ এক কাজ, আল্লাহর বোঝা বা স্বয়ং আল্লাহকে প্রকাশ করার মতো গুরুতর কাজ, যা আর কোনো সৃষ্টি সাহস করেনি। ভাবুন তো, মানুষ সৃষ্টি সহজ না আসমান জমিন সৃষ্টি সহজ? 7 আসমানের মাঝে পৃথিবী কেমন বড় দেখায়। সাদা কাগজে কলমের মাথার বিন্দু আঁকলে বুঝব? আদতে তাও না, আরও ক্ষুদ্রেরও ক্ষুদ্র। সেই ক্ষুদ্র পৃথিবী নামের সত্তাটিতে বাস করা বা সেই পৃথিবীর উপকরণ হতে সৃষ্ট মানুষ কতটা বৃহৎ! হাসি পাচ্ছে ভাবতে গিয়ে। জি, এই পৃথিবীর তুলনায় ক্ষুদ্র পিপিলিকার মতো মানবসত্তাই আদতে সব সৃষ্টির জন্য বিস্ময়ে। সেই ক্ষুদ্র মানুষই সেই মহান সত্তাকে প্রকাশ করার, সেই মহান সত্তার পথ ধরে হাঁটার সাহস দেখিয়ে ধন্য হয়েছে। তাই সে সকল সৃষ্টির সিজদাহের দাবিদার। সেই মানুষই আল্লাহর ধনভাণ্ডারের চাবির দাবিদার, যা এখনও বোধি কেউই অর্জন করতে সক্ষম হয়নি। নবী রাসূলগণ পূর্ব হতেই নির্ধারিত।
তাদের নাম পূর্ব হতেই লিখিত, নির্ধারিত ছিল সময়কাল। হয়তো একদল ভাবত নাবী মোহাম্মদ সালাম এবং দুরুদ ওনার কাছেই আল্লাহর ধনভাণ্ডারের চাবি আছে। উত্তর সবারই জানা, ওনারা সম্মানিত ওনাদের উপর অর্পিত দায়িত্বের জন্য। সেই দেখানো পথ হতেই নিজেদের তৈরি করে নিতে হবে, পরিশুদ্ধ হতে হবে আল্লাহর বোঝা বা দায়িত্ব বহন করার উপযুক্ত হিসেবে। আর আল্লাহ দেখতে চান কে সবার সেরা, উপযুক্ত। এই প্রতিযোগিতা উন্মুক্ত সবার জন্যে। যদি তা আমরা জানতাম, অথচ এই আমরাই 2 টাকায় বিক্রয় হই দুনিয়ার স্বার্থে, যা ক্ষণস্থায়ী, 2 দিনের। আমি যদি বলি আমার প্রচেষ্টার ফল হল আমার উপার্জিত জ্ঞান, দেওয়ার মালিক তাই দিয়েছেন যা চেয়েছি, এবং আমার অর্জিত জ্ঞানের সমকক্ষ আর কোনো সৃষ্টির নেই। আমার জ্ঞানের তল খুঁজে হয়রান হবেন, লাভ হবে না। এখন এটা শুনবার পর আপনি কি জেলাস, হিংসায় পড়েছেন? দয়া করে হিংসা, অহমিকা ত্যাগ করুন, বরং প্রতিযোগিতায় নামুন আমার সাথে। সুস্থ সুন্দর প্রতিযোগিতায় কে সবার সেরা। আমার প্রতিদ্বন্দ্বী লাগবে, দেখতে চাই আমাকে কে হারায়, কে বিজয়ী হয়। আমি ইবলিশ নই, তাই অহংকার, অহমিকা হতে মুক্ত। ভাবুন, অন্তরকে মহাজগতের মতো বড় করে ভাবুন, যদিও আমরা অতি ক্ষুদ্র। সালাম। ধন্যবাদ দেখার জন্য। আরও বেশি ধন্যবাদ যদি কেউ চিন্তা করেন তাদের জন্য। সালাম।